وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আজিমুশ শান এই মাহফিল বরিশাল বিভাগীয় কওমি ঐক্য পরিষদের আজকের এই আজিমুশ শান মাহফিলে আল্লাহ আমাদেরকে কর্মব্যস্ত সময়ে দিনে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। টিপটামি পড়েন না, একটু জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। খুব লম্বা কথা বলার সুযোগ নেই। এখানে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন, বক্তারা আসবেন, খুতাবা ইসলামরা আসবেন, তারা লম্বা কথা বলবেন। আমি খুব ছোট্ট করে কয়েকটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আমাদের কিংবদন্তিতুল্য আকাবির হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরত থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ছোট্ট কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তো ওই কিতাব থেকে দু চারটা কথা বলে আমি আজকে শেষ করব। এই কিতাবের ভূমিকায় হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা কথা লিখেছেন, সেটা হলো হযরত থানভী রাহিমাহুল্লাহ খুব বিলাসীপূর্ণ তাসনিফাত, অর্থাৎ ইলমি বিলাসীপূর্ণ, মানে উচ্চাঙ্গের ইলমি গবেষণা, উচ্চাঙ্গের ইলমি তাহকিক। হযরত থানভী রাহিমাহুল্লাহ খুব উচ্চাঙ্গের, আপনি হয়তো ইলমের যাকাত আদায়ের জন্য বিলাসিতাপূর্ণ কোনো গবেষণা, কোনো রচনা, কোনো তাসনিফাত আপনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আপনি পাবেন না। কিন্তু এই উপমহাদেশের মুসলমানদের যে কয়েকটা সংকট আছে, উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক সংকট বলেন, উপমহাদেশের মুসলমানদের সামাজিক সংকট বলেন, উপমহাদেশের মুসলমানদের অর্থনৈতিক সংকট বলেন, উপমহাদেশের মুসলমানদের আধিপত্যবাদী সংকট বলেন, হযরত শেখুল ইসলাম লিখেছেন যে উপমহাদেশের মুসলমানদের এমন কোন সংকটের জায়গা নাই যে সংকটে আপনি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কিছু না কিছু, অর্থাৎ এই উপমহাদেশের মুসলমানদের যত সংকট আছে, এই উপমহাদেশের মুসলমানদের সংকটের যত জায়গা আছে, এই উপমহাদেশের মুসলমানদের সংকটের যত ক্ষেত্র আছে, সব ক্ষেত্রে সব জায়গায় হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোনো না কোনো রিসালা আপনি পেয়ে যাবেন, কোনো না কোনো লিখনি আপনি পেয়ে যাবেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ থেকে আপনি এই সংকটের কোনো না কোনো সমাধান পেয়ে যাবেন। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ হযরত হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে লম্বা আলাপ দিয়েছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমি লম্বা আলাপ দিব না, আমি শুধু দুটা কথা বলবো। একটা কথা হলো হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, আমাদের পৃথিবীতে খ্রিস্টান রাজ্য বলতে আমরা যে রাজ্যগুলো চিনি, উপমহাদেশে আমরা খ্রিস্টান রাজ্য হিসাবে যে রাজ্যগুলো জানি, উপমহাদেশ না সারা দুনিয়ায়, হযরত হাকিমুল উম্মত লিখেছেন যে খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে, তাদের ধর্মীয় কিতাব দিয়ে শাসন হয়েছে খুবই একদম কম সময়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খ্রিস্টান রাজ্যদের একটা মৌলিক থিম ছিল, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খ্রিস্টান রাজ্যদের একটা মৌলিক উসুল ছিল। হযরত হাকিমুল উম্মত লিখেছেন যে তাদের একটা মৌলিক থিম ছিল, মৌলিক উসুল ছিল কায়সার, কায়সার, গির্জা, গির্জা। মনোযোগ, খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মূলনীতি ছিল কায়সার, কায়সার, গির্জা, গির্জা,
কায়সর, কায়সর, গির্জা, গির্জা, কায়সর মানে তাদের রাষ্ট্র, গির্জা মানে তাদের ধর্মীয় উপাসনালয়, আমাদের ধর্মীয় উপাসনালয় যেখানে আমরা ধর্ম পালন করি, নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, সেটার নাম মসজিদ। আপনারা জানেন খ্রিস্টানদের তাদের ধর্মীয় যে জায়গা আছে সেটাকে তারা বলে গির্জা। তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক স্লোগান ছিল গির্জা গির্জার মতো থাকবে, কায়সার কায়সারের মতো থাকবে। অর্থাৎ আপনি ধর্ম 100 পালন করতে চান, আপনি গির্জার ভিতর ধর্ম পালন করেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার ফ্যামিলি ধর্ম পালন করতে চায়, আপনি গির্জার ভিতরে 100 ধর্ম পালন করেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার ব্যক্তি জীবনে আপনি ধর্ম পালন করতে চান, আপনি গির্জা পালন করেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার পারিবারিক জীবনে আপনি ধর্ম পালন করতে চান, আপনি গির্জা পালন করেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনার সামাজিক জীবনে আপনি ধর্ম পালন করতে চান, আপনার গির্জায় গিয়ে আপনি ধর্ম পালন করেন, কেউ আপনাকে বাধা দিবে না। এর বাহিরে কায়সার কায়সারের মতো থাকবে। অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের কার সাথে যুদ্ধ করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সেনাপতি কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে, গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংসদ কারা চালাবে, গির্জা মাথা ঘামাবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে দিয়েছে। তাদের কথা ধর্ম থাকবে গির্জায়, ধর্মের বিধান থাকবে গির্জায়, ধর্মের কিতাব থাকবে গির্জায়, ধর্মের আহকাম থাকবে গির্জায়। আর রাষ্ট্র যেটা আছে তিসরা, রাষ্ট্র যেটা আছে কায়সার, যেই রাষ্ট্র হোক না কেন, রাষ্ট্রের কোন কাজে, রাষ্ট্রের কোন ক্ষেত্রে, রাষ্ট্রের কোন বিষয়ে ধর্মের ছায়া থাকবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। শুনেন, হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, ওই যে খ্রিস্টানদের চিন্তা গির্জা গির্জা, কায়সার কায়সার, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ওই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর যে পোশাক এসে পোশাক পরে প্রবেশ করেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে লেবাস এসেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে বুরকা পরে এসেছে, ওইটার নাম হলো সেকুলারিজম, তথা ধর্মনিরপেক্ষতা। দেখেন, মিশরের প্রখ্যাত লেখক শেখ আব্দুল্লাহ আল মিসরি, উনি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নিয়ে লম্বা আলাপ দিয়েছেন। উনি সেকুলারিজমের দুটা ভার্সন দেখিয়েছেন। একটা ভার্সন যেটা সেকুলারিজমের মৌলিক ধারা, ধর্মনিরপেক্ষতার মৌলিক যে ধারা, সেটা হলো তারা ধর্মনিরপেক্ষতা মানে কি, ধর্মনিরপেক্ষতা মানে তারা ব্যাখ্যা করে ইহকালীন জীবনের সব জায়গা থেকে, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া, এটাই তাদের কাছে সেকুলারিজম। অর্থাৎ জীবনের কোন ক্ষেত্রে আপনি রাজনীতি বলেন, ধর্মের ছায়া থাকবে না। অর্থনীতি বলেন, ধর্মের ছায়া থাকবে না। সংবিধান বলেন, ধর্মের ছায়া থাকবে না। বিচার ব্যবস্থা বলেন, ধর্মের ছায়া থাকবে না। দণ্ডবিধি বলেন, ধর্মের ছায়া থাকবে না। সংসদ বলেন, ধর্মের ছায়া থাকবে না। সিটি কর্পোরেশন বলেন, ধর্মের ছায়া লাগবে না, থাকবে না। অর্থাৎ রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা, এটা হলো মূল সেকুলারিজম। এবার বুঝেন, সেকুলারিজম বলে রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে, জীবনের ছায়া থেকে, জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে। আর ইসলাম কেন এসেছে? আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আর সেকুলারিজম এসেছে রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে। আর ইসলাম দুনিয়াতে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য আসে নাই, ইসলাম এসেছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। রাষ্ট্র বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, অর্থনীতি বলেন, সব জায়গায় বিজয়ী থাকার জন্য ইসলাম এসেছে, পরাজিত হওয়ার জন্য আসে না। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তারা চায় রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে। এবার বলেন, ইসলামের ছায়া কি সব জায়গা থেকে কেউ মুছে ফেলতে পারবে না? রাষ্ট্র বলেন, ইসলামের ছায়াকে কেউ মুছে ফেলতে পারবে? এবার পরের কথায় আসেন, যখন দেখেছে এইটা যে সব জায়গা থেকে যদি ধর্মের ছায়া মুছে ফেলতে চাই, তাহলে সাধারণত এই চিন্তাটা মুসলমান সহজে গিলবে না, এই চিন্তাটা মুসলমান সহজে খাইবে না। তখন তারা মুসলমানদের ভিতর কিছু দালাল তৈরি করেছে, মুসলমানদের ভিতর কিছু তাদের এজেন্ট তৈরি করেছে, যারা সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন নিয়ে এসেছে। সেটা কি? ওই যে খ্রিস্টানরা বলেছিল গির্জা গির্জা, কায়সার
কায়সার, গির্জা গির্জার মতো থাকবে, কায়সার কায়সারের মতো থাকবে। তারা মুসলমানদের ভিতর সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন তৈরি করেছে। সেটা কি? তারা বলে ধর্ম থাকবে মসজিদে, তারা বলে ধর্ম থাকবে মাদ্রাসায়, তারা বলে ধর্ম থাকবে খানকায়, তারা বলে ধর্ম থাকবে মাজারে, তারা বলে ধর্ম থাকবে পীর মুরিদিতে। আরে শুনেন, ইসলামে ইবাদত একটা গুরুত্বপূর্ণ রুকন, ইবাদতকে কখনো খাটো করা যাবে না। কিন্তু শুনেন, ইসলাম কখনো শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম কখনো শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, ইসলাম কখনো শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম কখনো শুধু পীর মুরিদের ভিতর থাকার আসে নাই। ইসলাম এসেছে মানুষের জীবনের সার্বভৌমত্বের মালিক যেহেতু আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ। ইসলাম এসেছে কারো পাপের আইন বাস্তবায়ন করার জন্য না, আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য।